হাসিনা এত বড় অপরাধ করলো, সে এক মুহূর্তের জন্য বাংলাদেশের মানুষের কাছে সরি বলে নাই। আমার মুক্তিযুদ্ধ বিরোধী অপরাধ করছে, তারা আনুষ্ঠানিকভাবে আজ পর্যন্ত সরি বলে নাই। নিজের কটূক্তিকারীরও মুক্তি চান তারেক রহমান। তো এই রকম নেতাকে আপনারা কোনদিন দেখেছেন? আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি একেবারে ওয়ার্ড ছাত্রদল থেকে শুরু করে আমাদের কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক হয়েছেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য হয়েছেন। আর মৃত্যুঞ্জয়ী টার্মটা মাঝে অনেক সস্তা হয়ে গেছিল, যে অনেকে দেখা গেছে চর খেয়েও মৃত্যুঞ্জয়ী হয়ে যেত, কিন্তু উনি আসলে নিজে 303 বুলেট বিদ্ধ হয়েছেন। সত্যিকার মৃত্যুঞ্জয়ী সেই ছাত্রনেতা থেকে জননেতা আমাদের হাবিবুর রশিদ হাবিব ভাই। আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রাম করেছি। সে আমাদের ছাত্রনেতা হাবিবুল্লাহ বাহার কলেজের সাবেক সভাপতি, নির্বাচিত সভাপতি, বর্তমানে ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক, আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুবর আব্দুল হান্নান মজুমদার আজকে উপস্থিত হয়েছেন। আপনারা কি জানেন তারেক রহমান কত দফার একটা প্রস্তাবনা দিয়েছেন রাষ্ট্র মেরামতের জন্য? 31 দফা। এখন মানুষকে আমরা যখন ভোট চাইতে যাব ধানের শীষের জন্য, তখন যদি আমি যে 31 দফা বলতে চাই তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে। আমাদের এই এলাকায় ভোটার আছে প্রায়, এই ঢাকা 9 নির্বাচনী আসনে 4,67,000 ভোটার। এটা কিন্তু বিরাট এরিয়া। তো আমাদের কাজ হচ্ছে, আমরা এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে বার্তাগুলা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, আমরা আপনাদের কাছে পৌঁছে দেব। আপনারা সেই তারেক রহমানের বার্তা নিয়ে, হাবিব ভাইয়ের বার্তা নিয়ে, আপনারা ধানের শীষের বার্তা নিয়ে পৌঁছে যাবেন সাধারণ জনগণের কাছে। আপনারা যে তখন কিন্তু মানুষকে আপনি বলতে পারবেন না যে আপনার এই যে জাতি, বর্ণ, গোত্র নির্বিশেষে আমরা রেইনবো নেশন করতে চাই, রং ধনুর মতো এরকম দেশ, এরা কিন্তু এটা বুঝবে না। যাদের পেটে ক্ষুধা এরা বুঝবে ফ্যামিলি কার্ড কি। যার কৃষিকাজ, কৃষি জমির আবাদে সমস্যা হয়, দেখা গেল তার যে পরিমাণ খরচ করে তার কম, তার হলো ধান পায় খেতে, তাহলে তার তো পেটে ক্ষুধা। সে বুঝবে না যে রেইনবো নেশন কি, রং ধনুর এই আমরা দেশ যে গঠন করব সেটা তারা বুঝবে না। তারা বুঝবে যে ফ্যামিলি কার্ড হলে আমার লাভ কি, তারা বুঝবে ফার্মার্স কার্ড হইলে আমার লাভ কি, তারা বুঝবে একজন অসুস্থ হইলে আমাদের হসপিটালে যে যখন আমরা যাই একটা রোগ সে কোন ডিপার্টমেন্টে যাবে এটা বুঝতে বুঝতেই তার দেখা গেল যে মানে অনেকের মৃত্যুবরণ করে। তো এখন আমাদের স্পেসিফিক যদি আমরা বলি হেলথ কার্ডে, একটা রোগী যখন সরকারি হাসপাতালে যাবে তখন সে যদি জানে যে আমি এই ডিপার্টমেন্টে গেলে আমার চিকিৎসাটা পাবো, তাইলে তার যে কষ্ট ভোগান্তি কমবে। সেই ভোগান্তির কমানোর জন্যই আমরা এখানে 8টা আমাদের লিটারেচার আছে বিভিন্ন টপিকের উপর, এবং বিভিন্ন কিছু যেমন ইমাম মুয়াজ্জিব আমাদের পরিবারে যে আছে মাদ্রাসায় পড়ে সেও কি সুবিধা পাবে, একজন ভালো খেলে সে কি সুবিধা পাবে, যে খালি পড়ালেখা করে সে কি সুবিধা পাবে, আবার বেকার ভাই আছে আমার, বেকার বোন আছে আমার, সে কি সুবিধা পাবে। আবার আমাদের মা বোনেরা পরিবারে নির্যাতনের শিকার হয়, কিন্তু এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে সে কোনোদিন আর নির্যাতনের শিকার হবে না। অনেক সময় আমাদের পুরুষতান্ত্রিক সমাজে দেখা গেল যে মেয়েদের প্রতি হ্যারাস করা হয়, তাদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্টের শিকার হইতে হয়। তারা যাতে আর কোনোদিন হ্যারাসমেন্টের শিকার না হয়, নিজেদের ডিগনিটি যাতে বজায় রাখতে পারে, সেজন্য এই ফ্যামিলি কার্ড লঞ্চ করা। হাসিনা এত বড় অপরাধ করলো, সে এক মুহূর্তের জন্য বাংলাদেশের মানুষের কাছে সরি বলে নাই। আমার মুক্তিযুদ্ধ বিরোধী অপরাধ করছে, তারা আনুষ্ঠানিকভাবে আজ পর্যন্ত সরি বলে নাই। কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গতদিন শহীদ ওসমান হাদি, আমাদের যোদ্ধা, সহযোদ্ধা, সে শহীদ হয়েছেন। সেখানে একজন কটূক্তি করেছে, KM শহীদুল ইসলাম নামে এক ব্যক্তি, 54 ধারায় ফৌজদারি অপরাধে তাকে কারাগারে নিয়ে গেছে। যখনই ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিষয়টা জেনেছেন, উনি সাথে সাথে দপ্তরের দায়িত্বে থাকা রিজভী আহমেদকে বলেছেন এখনই আপনি প্রেস রিলিজ দিয়ে তার মুক্তি দাবি করেন, এবং যারা এর জন্য দায়িত্বশীল তাদের সাথে কথা বলেন। নিজের কটূক্তিকারীরও মুক্তি চান তারেক রহমান। তো এই রকম নেতাকে আপনারা কোনদিন দেখেছেন? তারপরও ঢাকাবাসীর সামান্য ভোগান্তি উনি সেটাও টলারেট করেন, তার জন্য দুঃখ প্রকাশ করেছেন। তো বাংলাদেশে এরকম নজির এবং এরকম উদার রাজনীতি আগে কখনো দেখে নাই। তো আমরা রাজনীতির যে নবধারা পাচ্ছি, এর সারথি হবেন তারেক রহমান। আর এই হাবিব ভাইদেরকে আমরা বিজয়ী করলে সেই সারথীরা সত্যিকারের যোগ্য নেতৃত্ব উঠে আসবে তাদের হাত দিয়ে। আমরা একটু নিজেদের দেশকে কি দিতে চাই, রাজনীতির কিন্তু ধারা পরিবর্তন হয়ে গেছে। 24-এর গণ অভ্যুত্থান আমাদেরকে শিখিয়েছে ছাত্র রাজনীতির ধারা কেমন হবে। ফ্যাসিস্ট লীগের আমলে ছাত্রলীগ যা যা করেছে সেগুলো কোনোটাই করা যাবে না। এইটাই এখন নতুন নবদিগন্ত শুরু হবে। তো আমরা চাই আপনারা মনোযোগ দিয়ে আজকের কর্মশালাটা করবেন, এবং আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।